মর্নিং। কে ঘুমাচ্ছে তা কে ঘুমাচ্ছে তা কে ঘুমাচ্ছে তা গুড মর্নিং, ওঠো। গুড মর্নিং টু এভরি অল, ওয়েলকাম টু মাই ব্লগ। আর আজকে হচ্ছে সোমবার দিনের সকাল, যেহেতু কিয়ানের স্কুল আছে। আর সকাল সকাল যখন ও ঘুম থেকে উঠতে চায় না, তখন মাঝে মাঝে ওকে এরকম একটু মাসাজ টাসাজ করে দিয়ে একটু আদর করা হয়, যাতে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায়। আর এই অভ্যাসটা কিন্তু শুরু করিয়ে দিয়েছিল ওর মামা, মানে আমার ভাই। তো ওকে সকালবেলা উঠে আগে একদম ছোটোতেই ওর মামা একটু এরকম মাসাজ টাসাজ দিত, আরও খুব মজা পেত, মানে 1 বছরেরও আগে থেকে। তখন থেকেই এই অভ্যাসটা। আর মাঝে মাঝে ওকে একটু এরকম প্যাম্পার করলেও ভীষণ খুশি হয়, আর আস্তে আস্তে উঠেই যায়। তো দেখো সকালবেলা আমি উঠে আগে দরজাটা খুলে স্কুটিটা বার করেই ফেলেছিলাম। আর বাইরেটা এখন আলো আলো হয়ে গেছে, ওই 7:30টার বেশি বাজে, 7:35 মতো বেজে গেছে। আর এনেছিলাম সেদিনকে বাজার থেকে ধনেপাতা, তো মা দেখলাম এই গোড়াগুলোকে এভাবে লাগিয়ে দিয়েছে, জানি না বাজবে কি না, দেখা যাক। আর চলো তোমাদেরকে আরেকটা জিনিস শেয়ার করি। এটা তো মানি প্ল্যান্টের কাটিং আমার মা লাগিয়েছিল। আর এইটা দেখো, এই গাছটা মানে এই মানি প্ল্যান্ট মনে হচ্ছে না, এই মানি প্ল্যান্টটা কিন্তু দিয়েছে আমার এক কলিগ। ও কলিগ কম, বোন বান্ধবী সবই বেশি। আর এই দেখো, আসলে ও দিয়েছে ব্রোকেন হার্টটা, আর ওর সাথে মানি প্ল্যান্টটাও লাগানো ছিল, তো দুটো ধরেই আমাকে দিয়ে দিয়েছে। এই ব্রোকেন হার্টটা অনেকদিন ধরে বলেছিল দিদি তোমাকে দেবো, আর আমি বলেছিলাম ঠিক আছে, আমার যেহেতু এটা নেই অবশ্যই দিস। আর ফাইনালি এটা এই যে গত শনিবার দিন দিয়েছিল, তো আমি এনেছি, এনে ওভাবেই রেখে দিয়েছি। বললো এখন রিপোর্ট করতে যাবো না, আপাতত থাক এরকম। আর এই যে সকালে উঠে কিয়ানের জন্য ময়দা মেখে রেখেছি, তরকারিও রেডি হয়ে গেছে, আলুর তরকারি। তার আগে আমি চাটা ছেঁকে নিই, চাটা সাইডে খেতে খেতে লুচিগুলো বেলে ফেলবো, কারণ এখন আর সময় নেই বসে আরাম করে চা খাওয়ার মতো। তো একসাথেই করি, যখন আমার খুব দেরি হয়ে যায় তখন আমি এরকম চাটা সাইডে রেখে নিই, তো মাঝে মাঝে একটা সিপ খাই আর কাজটা করতে থাকি, এইভাবে করেই চলে। মানে চেষ্টা করি বসে খাওয়ার, কিন্তু 2-1 দিন না সত্যিই হয়ে ওঠে না। আর যেহেতু কালকে বলে রেখেছিল যে মা লুচি আর আলুর দম খাবো, ওর আলুর দম মানে ওই আলুর তরকারি সকালবেলায় যা হয় তাড়াহুড়ো করে, তো 2-3টে লুচি ভেজে নিচ্ছি, তাতেই হয়ে যাবে। যতটুকু খাবে খাবে, বাকিটা টিফিনে দিয়ে দেবো। আর টিফিনেও লুচি শুধু দিলেই হয়ে যায়, কোনো তরকারি টরকারি কিছুই লাগে না। আর এখন আমি রেডি হয়ে গেছি, ওকে নিয়ে বেরোবো হচ্ছে স্কুলে। চলো চলো চলো। মাম্মা, আর সকালবেলায় নাকি সে ঘুমিয়ে ঘুমিয়ে আমার গাড়ি বের করার আওয়াজ পাচ্ছিল। তাড়াতাড়ি 8টা বেজে গেল, কিন্তু 8:10 বাজে। ঠিক আছে। আর ঘড়িতে অলরেডি 8:10 বেজে গেছিলো, তো তাড়াতাড়ি করে ওকে আমি স্কুল ছেড়ে দিয়েছি। আর এসে দেখছি এই নতুন সদস্য মহাশয় কি করছে দেখো। ও ঘর বুঝে গেছে এখন। গুড গুড। নো 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 নো, আই যাও 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 যাও, ওই জন্য চিল্লাচ্ছে। এই না 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 না, আসলে ও এতটাই ছোট যে ওকে যেহেতু বাইরে রাখা যাচ্ছে না, তো রাত্রেবেলা এই যে কার্টুনটার মধ্যে করে ঘরের মধ্যে রাখছি, আর এই সকালে একটু বেলা বাড়লে ওকে এইভাবে করে বাইরে রেখে আসছি খাবার দাবার দিয়ে। কিন্তু ওর সেটা পছন্দ না, ও চাইছে ঘরের মজাটা পেয়ে গেছে, তো ঘর থেকে কিছুতেই বেরোতে চাইছিল না। তো মা ধরে নিয়ে বাইরে রেখে আসলো। আসলে খুব বেশি ঘরে থাকার অভ্যেস হয়ে গেলে তখন আর ঘর থেকে বাইরে যেতে চাইবে না। আর পেট পোষার মতো আপাতত আমার ঘরে সিচুয়েশন নেই, তো ওই জন্যে চাইছিলাম যে সারাদিনটা বাইরে থাক আর রাতেরটা একটু ঘরে থাক, যতদিন না বড় হচ্ছে। আর তারপরে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিয়ে গেছিলাম, তো ভাতটা হয়ে গেছে। এবার ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর ডালের মধ্যে আজকে এই যে সবজিগুলো দেবো, একটুখানি মূলো, একটুখানি শিম, আর অল্প একটু পেঁপে, তো ওগুলোই কেটে নিচ্ছি। আর আসলে ও এতটাই ছোট্ট একটা মানে বাচ্চা যে দেখেও মায়া লাগছে, কিন্তু যেহেতু আমারও ঘরে ছোট বাচ্চা আছে, তো ওকে সারাক্ষণ যদি ঘরে রাখি, আমার ছেলে ওকে চটকে পটকে, আর ওর মা আসলে কোনো রোগে আর কি মারা গেছে, যেহেতু সেটা ইনফেক্টেড হতেই পারে। তো আমি চাইছি না যে ও সারাক্ষণ আমার বাচ্চার কাছাকাছি থাক, কারণ আফটারঅল নিজের বাচ্চা সব থেকে আগে, এটাই হচ্ছে বড় কথা, মায়েদের ক্ষেত্রে তো অবশ্যই। আর দেখো এই যে ডালটার জন্য সবজিটা তো কেটে ডালের মধ্যে দিয়েছি, আরও সবজি কাটছি। আসলে করবো আজকে পালং শাক, আর শীতকালে এত বেশি সবজি পাওয়া যায়, তো মনে হয় সমস্ত সবজি আমি দিয়ে দিই। পালং শাক পুঁই শাক যখনই করি আমি ম্যাক্সিমাম সবজি যা ঘরে থাকে সব দিয়ে দিই। তো টুকটুক টুকটুক করে সমস্ত সবজি আমি অল্প অল্প করে নিয়ে নিয়েছি।
কেটে। আর এদিকে ডালের মধ্যে একটুখানি রাঁধুনি, রসুন আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। এবার পালং শাকটা বসাবো। ভুল করে তেল দিয়ে না আগে শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি, বড়ি ভাজতে ভুলে গেছিলাম, তো ওর মধ্যে বড়িটা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটাও ভাজা হতে থাক, ততক্ষণ বড়িটাও ভাজা হয়ে গেছে। এবার বড়িটা উঠিয়ে নিয়েই কিন্তু ফোড়নটা দিয়েছি হচ্ছে 5 ফোড়ন, সাথে একটু রাঁধুনি, সাথে একটুখানি জিরে, সব মিলে দিয়ে এবার সবজিটা দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে নিতে হবে, অল্প অল্প ভাজা হলেই হবে, খুব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। আর তার মধ্যে এই যে পালং শাকটা কেটে দিয়ে দিয়েছি, ব্যাস। আর শীতকালের দিকে এরকম সবজি খেতেই দারুণ লাগে। আমি সবজি খেতে ভীষণ ভালোবাসি যদি একটু ঠিকঠাক করে রান্না হয়। আর সবথেকে বেশি ভালোবাসি সবজি কিনতে, মানে বাজারে গেলে এত ভ্যারাইটিস সবজি, মানে কিনবো না করেও সবটাই কিনে ফেলি। মা যখন বলে যে এত আনলি কেন, আমরা তো দুজন মানুষ, শুকিয়ে যাবে, তারপরেও যাই না কেন, দেখলে মনে হয় এটা একটু নিই, সাথে ওটা একটু নিই, তারপর আরেকটু নিই, এইসব করে হয়ে যায়। আর ফ্রিজে ছিল হচ্ছে 1 পিস বড় সাইজের রুই মাছের টুকরো, সাথে একটা পমফ্রেট মাছ, আর 2-3টে ওর সাথে চলে এসেছিল ছোট ট্যাংরা মাছ। তো ওই সবটাকে ভাবলাম আজকে আর মাছের ঝোল কিছুই করব না, মাছগুলোকে আজকে ভাজাই রাখবো। কারণ যেহেতু আমার মা খুব একটা মাছ খেতে চায় না, যেহেতু আমারই বেশি খেতে হবে, তো এত কষ্ট করে ঝোল রান্না করার কোনো প্রয়োজন নেই। তো মাছটাকে নুন হলুদ মেখে নিয়েছি। আর এই যে আমার পালং শাকটাও প্রায় হয়ে গেছে, একটুখানি বড়ি দিয়ে দিলাম, ভেঙে দিলেই না এরকম বড় বড়ি বেশি টেস্টি লাগে, যেহেতু ছোট বড়ি বেশি ভালো লাগে, তো আমি পাইনি এবার বাজারে। আর মাছটাকে আবার ভাজা বসিয়ে দিচ্ছি। আর আজকে আমি মাছ ভাজাটা একটু অন্যরকম করে করব, সাধারণত যেভাবে এমনি মাছ ভাজা হয় সেইভাবে না, ওর থেকে একটু অন্যরকমভাবে। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি, মানে মাছ ভাজার স্টাইল শ্বশুরবাড়ি থেকেই শেখা। আমি আগে জানতামই না যেভাবে মাছ ভাজা খায় বা কিছু, কিন্তু শ্বশুরবাড়ি যাওয়ার পরে দেখেছি মাছ ভাজা মানে ওরা এইভাবেই করে। মানে এই যে দেখলে মাছটাকে ভাজা বসালাম, তো এবার একটুখানি অল্প কাঁচা থাকতে নামিয়ে নেবো, মানে পুরো খুব বেশি ডিপ ফ্রাই করবো না। এই যে নামিয়ে নিলাম, তো এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে মেথি ফোড়ন, আর সাথে একটা মশলার পেস্ট। এটার মধ্যে আছে আসলে একটুখানি পেঁয়াজ বাটা, অল্প একটু লঙ্কা, কাঁচা লঙ্কা, অল্প একটু জিরে বাটা বা গুঁড়ো যাই হতে পারে, আর একটুখানি টমেটো দিয়েছি, ব্যাস। আর একটুখানি হলুদ আর নুন পরিমাণ মতো। এই পেস্টটা দিয়ে কড়াইতে একটু ভালো করে সাঁতলে নিয়ে ওর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো আর এই সমস্ত মশলাটা আস্তে আস্তে ধিমে আঁচে ভাজা হবে, আর পুরো মাছের পাশে মশলাটা লেগে যাবে, তাহলেই টেস্টি হয়ে যাবে। আসলে টেস্টি লাগে জিনিসটা, কিন্তু ভীষণই আনহেলদি, মানে মশলাটা একটু বেশি ভাজা হয়ে যায়, একটু পোড়া পোড়া টাইপসের। তো জিনিসটা আসলে খুব রোজ খাওয়া ভালো না, কিন্তু ভীষণই টেস্টি। একবার অন্তত খেয়ে দেখলে যারা মানে খেয়েছে বা যারা খায় তারা প্রশংসা করে। আর এইসব করতে গিয়ে আমার হয়ে গেছিলো দেরি, তো আমি চলে গেছিলাম স্কুলে। আর এই যে স্কুল থেকে আসার পরে সামনের বৌদিকে যে বিরিয়ানি দিয়েছিলাম রবিবার দিন, বৌদি আবার পিঠে বানিয়ে দিয়েছে, এই যে মালপোয়া পিঠে। যেহেতু মালপোয়া পিঠে এমনি শীতকালে যে কোনো পিঠে খুব টেস্টি, আর বৌদি বানিয়েও ছিল খুব সুন্দর, মানে যেমন দেখতেও দারুণ হয়েছে আর খেতেও কিন্তু ব্যাপারটা দারুণ ছিল, দারুণ। তাহলে শীতের দিনে আজকেই মিষ্টি মিষ্টি পিঠে পুলি খেতে খেতে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ব্লগে, সবাই ভালো থেকো।